সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। বড় ঘোষণা বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। কবে থেকে এই ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কখন থেকে টাকা ঢোকা শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে এবং কারা এই টাকা পাবে, আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের ভিডিও হতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন অন্যরাও আপনাদের মাধ্যমে এই খবরটি জানতে পারে। তাহলে আজকের আমাদের ভিডিওটা আমরা আরম্ভ করছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে আগামী কাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তারা প্রকাশ করবে, অর্থাৎ কালকে বৈঠক হবে। তাই বৈঠকের পরে তারা বিকালবেলা একটি এই অন্নপূর্ণার যে ফর্ম, সেটা ডেমো অর্থাৎ ফর্মটাকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, এই বিষয়ে তিনি জানিয়েছেন। প্রথমে আপনারা আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই কথাটি শুনুন। কাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারব। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা মুখ্যমন্ত্রীর কথা শুনতেই পেলেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কবে থেকে এই ফর্ম ফিল আপ হবে। আগামী কাল থেকে এই ফর্মটা বের হওয়ার পর থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং কারা এই ফর্ম ফিল আপ করবেন, আপনারা যারাই এই ভারতের নাগরিক, অর্থাৎ যারা অবৈধ বাংলাদেশি নয়, এই ভারতের নাগরিক, তারা সকলে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা এতদিন লক্ষ্মী ভান্ডার পাননি তারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন, তারা বলেছেন অফলাইন এবং অনলাইন দুইভাবেই আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এই ফর্ম ফিল আপের জন্য আপনারা অনলাইনেও সাইবার ক্যাফে থেকে বা নিজে থেকেও এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অফলাইনে ফর্ম বিলি হবে। সেই ফর্মটা কোথায় দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেটা এখনো পর্যন্ত তারা ক্লিয়ার করেনি। আজকে তারা বিকালবেলা সেই নোটিফিকেশনটা দেবে, কিভাবে কি হবে আমরা সেটা ভিডিও আপনাদেরকে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। তাহলে আপনারা, এবং তিনি এটাও জানিয়েছেন যে শুধুমাত্র ফর্ম আপনাদেরকে দায়িত্ব দিয়ে ছেড়ে দিলে হবে না, আপনাদের পাশে বিধায়করা থাকবে। বিধায়ক প্রয়োজনে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সেই নথিটাকে ফিল আপ করার জন্য লোক আপনাদের সহযোগিতা করবে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কখন থেকে টাকা ঢুকবে, আপনাদের এনরোলমেন্ট অর্থাৎ ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি অন্নপূর্ণা ৩,০০০ টাকা তারা ঢুকিয়ে দেবে। এবং এখন পর্যন্ত তিনি একথাও বলেছেন যে যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড এখন পর্যন্ত বন্ধ হয়নি, কারণ আয়ুষ্মান ভারত কার্ড যখন চালু হবে সেই মুহূর্তে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হবে। সেই মতোই অন্নপূর্ণা ভান্ডার যতদিন না পেয়েছে ততদিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার যেভাবে পেয়ে আসছিল লোক সেইভাবে পাবে। এখন বন্ধ হচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডার যখন চালু হবে, যখন তার এনরোলমেন্ট হবে, কনভার্ট হবে অন্নপূর্ণাতে, তখন লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হবে। কারা এই টাকা পাবে, যারা বাংলাদেশি নয়, যারা ভারতীয় নাগরিক, তারাই এই সুবিধাটা পাবে। এখানে একটা বিষয় ডাউট থেকে যায় যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন তারাই ডাইরেক্টলি তারা অন্নপূর্ণাতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এখন এখানে একটা সন্দেহ বা ডাউট থেকে যায় যে
তারা বলছে যে এখন লক্ষ্মী ভাণ্ডার যেভাবে পাচ্ছিল সেইভাবেই পাবে। তো এই টাকাটা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারা কি 1 জুন থেকে অর্থাৎ 1 জুন থেকে কি 3,000 টাকা পাবে, নাকি 1,500 করে যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল সেই 1,500 টাকাই পাবে? কারণ এর আগে তারা জানিয়েছিল 1 তারিখ থেকে 3,000 টাকা করে পাবে, কিন্তু আজকের এই তাদের কথাই আমরা বুঝতে পারলাম যে এখনো মনে হচ্ছে কি 1 তারিখ থেকে সেই টাকা পাবে না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু হবে তখন থেকে পাবে, এবং তার আগে পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের যে 1,500 পাচ্ছিল সেইভাবে টাকাটা পাবে। তো এই বিষয়ে বিকালবেলা যে বৈঠক হবে তারা কনফারেন্স করবেন, প্রেস কনফারেন্স করবেন, সেই সময় এই বিষয়টি ক্লিয়ার হবে কি কারা এই ফর্ম ফিল আপ করবে, নতুনরা নাকি যারা পুরাতন, যারা লক্ষ্মী ভাণ্ডার অলরেডি পেয়ে আসছে এতদিন থেকে তারাও এই ফর্ম ফিল আপ করবে। যদি নতুনদেরকে করতে হয় তাহলে খুব ভালো কথা, নতুনরা অ্যাপ্লাই করবে। কিন্তু যদি পুরাতনরা যারা লক্ষ্মী ভাণ্ডার এতদিন ধরে পেয়ে আসছে তাদেরকেও যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে লোকের একটু পেরেশানি অর্থাৎ হ্যারাসমেন্টটা বেড়ে যাবে। তাদেরকে আবার অনলাইন হোক অফলাইন হোক ফর্ম ফিল আপ করে আবার সেটাকে ভেরিফাই করবে, আবার টাকা পাবে। এই বিষয়ে তারা এখন ক্লিয়ার করেনি, তারা বিকালবেলা আবার আপনাদের মিটিং করে আপনাদেরকে জানাবেন, এই বিষয়ে ক্লিয়ার করবেন। তো আমরা অবশ্যই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা পরবর্তী যে ভিডিও আপলোড করব অবশ্যই তৎক্ষণাৎ আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন অন্যরাও এই বিষয়ে ততটা জানতে পারে।